আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি এডুকেশনাল মূলক ভিডিওতে। তো কিছুদিন আগে একটা নিউজমূলক ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আসলে বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে এবং খুব শীঘ্রই আসলে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে পূর্ণাঙ্গ সার্কুলার আছে এটা প্রকাশিত করবে। এবং সেই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এইটায় এই যে 4টা ইউনিট অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিটের যেই সার্কুলারগুলো আছে এটা প্রকাশিত করেছে। এবং আমি আসলে এই 4টা সার্কুলার তোমাদের জন্য, যাতে তোমাদের কোন জিনিসগুলো করা উচিত এবং কোন জিনিসগুলো করা উচিত না সেই বিষয়ে আসলে খুঁটিনাটি সকল তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে এই রকম সকল এডুকেশনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি যত দ্রুত সম্ভব এবং যত নিখুঁতভাবে হয়। তো এই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইউনিটের যে সার্কুলার বিশ্লেষণ এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই আসলে আমরা বলতে হয় সেটা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয় যে জানো যে তোমাদের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল হচ্ছে এই ইউনিট হিসেবে খ্যাত এবং এটা 2000 শিক্ষাবর্ষ 2025 এবং 26 অর্থাৎ তোমরা যারা সামনে পরীক্ষা দিবে তারা হচ্ছে শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিবে এবং উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাদের শিক্ষাবর্ষ হবে 2025 এবং 26। যাই হোক, খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে 2025-26 শিক্ষাবর্ষে 8টি ডিসিপ্লিন অর্থাৎ এই যে স্কুলটা আছে এটা আন্ডারে হচ্ছে 8টি ডিসিপ্লিন, যেটা 4 বা 5 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান কোর্সের প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুক প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অর্থাৎ নিচে কিছু শর্ত দেওয়া আছে যেগুলো আসলে আমরা আলোচনা করব। এই পদ্ধতিতে ভর্তির আবেদন আহ্বান করা হলো, কিন্তু উল্লেখ্য যে এই ইউনিট পরীক্ষা হবে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা অর্থাৎ কয়টি অঞ্চলে পরীক্ষা হবে? 4টা অঞ্চলে। সেটা কি কি? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা অঞ্চলে আসলে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসলে এই যে পরীক্ষাটা, এটা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে যোগ্যতা আছে আসলে যোগ্যতাগুলো কি সেটাও তো আমরা চলো দেখে নিই। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রথমত এটা বিদেশিদের জন্য এই সার্কুলার প্রযোজ্য নয়। 2022 অথবা 23 সালে অনুষ্ঠিত এসএসসি বা সমান পরীক্ষায় এবং 2024 অথবা 2025 সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বা তার সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখন কথা হলো, আসলে তোমরা অনেকেই বলেছিলে যে সেকেন্ড টাইম খুলনা বিশ্ববিদ্যালয় রাখছে কিনা, যেহেতু জগন্নাথ রাখে না। হ্যাঁ, সেকেন্ড টাইম আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে গতবার যে নিজস্ব ভর্তি পরীক্ষা সিস্টেম এসেছিল তখনও তাদের সেকেন্ড টাইমের অপশন ছিল এবং এবারও তারা তাদের নিজস্ব ভর্তি পরীক্ষা যে দ্বিতীয় বছরে এবারও তারা সেকেন্ড টাইমের অপশন রেখেছে। এবং প্রার্থীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ যোগফল হবে ন্যূনতম 8, অর্থাৎ তোমাদের এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় ফলাফল অ্যাটলিস্ট তোমাদের জিপিএ 8 থাকতে হবে, না হলে তোমরা এই যে ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে না। ইংরেজি মিডিয়াম শিক্ষার্থীর ক্ষেত্রে জিসিই ও লেভেল এবং এ লেভেলের উত্তীর্ণ প্রার্থীদের ও লেভেল পরীক্ষায় 5টি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন 3টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে। এবার আসলে আমরা দেখি যে ডিসিপ্লিন ভিত্তিক, যেহেতু 8টা ডিসিপ্লিনের কথা বলেছি, এখানে কয়টা আসন সংখ্যা আছে এবং কয় বছর মেয়াদী কোর্স। তাহলে চলো শুরু করা যাক। স্থাপত্য বা আর্কিটেকচার ডিসিপ্লিন, এখানে কোর্সটি হচ্ছে মূলত 5 বছর স্নাতক। এটার মোট সাধারণ আসন সংখ্যা হচ্ছে 35টি এবং প্রত্যেকটা ডিসিপ্লিনে হচ্ছে একটি করে মুক্তিযোদ্ধা আসন, একটি করে মুক্তিযোদ্ধা আসন অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং একটি করে উপজাতিদের জন্য আসন রয়েছে এবং পুরো স্কুলটা মিলে একটা হচ্ছে বিকেএসপির জন্য একটি আসন রাখা হয়েছে। মোট এই কয়টা হচ্ছে আমাদের কোটার আসন এবং সাধারণ আসনগুলো আসলে আলোচনা করা হচ্ছে এবং মোট যে কোটার সহ 2টা কোটার সহ আসন রয়েছে মোট 37টি আর্কিটেকচার ডিসিপ্লিনে। এবার আসি, সেটা হচ্ছে নগর ও গ্রামীণ পরিকল্পনা ইউআরপি, 4 বছরের একটি কোর্স স্নাতক এবং এখানে সাধারণ আসন সংখ্যা হচ্ছে 38টি। মুক্তিযোদ্ধা এবং উপজাতি মিলিয়ে 2টি কোটার আসন রয়েছে বা সংরক্ষিত আসন রয়েছে এবং সর্বমোট আসন রয়েছে 40টি। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সিএসই 4 বছর মেয়াদী একটি কোর্স, সাধারণ আসন রয়েছে 38টি এবং সংরক্ষিত আসন 2টি, মোট আসন সংখ্যা 40টি। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই 4 বছর মেয়াদী কোর্স, আসন সংখ্যা সাধারণ আসন সংখ্যা হচ্ছে 35টি, 2টি কোটার আসন বা সংরক্ষিত আসন, মোট আসন সংখ্যা হচ্ছে 37টি। গণিত ডিসিপ্লিন, তোমরা জানো যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই যে সিইসি বা ইসি গণিত এই ডিসিপ্লিনগুলো খুবই স্বনামধন্য একটি ডিসিপ্লিন। তো এই ডিসিপ্লিনগুলোর যে তোমার অ্যালুমনাই বেস ডিসিপ্লিনগুলো যে সুনাম এবং এই যে আমাদের
এই ইউনিটের যে স্কুলগুলো আছে আসলে এইগুলোর যে সুনাম খুবই বেশি, এবং এই ইউনিটেরগুলো যে পাঠ পরিকল্পনা এবং এটার যে সুনাম খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেকটাই দেখবা যে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে আসলে এইসব ডিসিপ্লিন কেন্দ্রিক, এবং বলা বলি খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন নিয়েই আসলে তাদের যে সুনামটা এটা হচ্ছে অবধারিত হয়ে থাকে। এবার আসি আসলে গণিত ডিসিপ্লিন, সেটা হচ্ছে গণিত ডিসিপ্লিন 4 বছর মেয়াদী স্নাতক, মোট সাধারণ আসন সংখ্যা হচ্ছে 43টি, এবার 2টি সংরক্ষিত আসন এবং মোট আসন আছে 45টি। পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিন অর্থাৎ ফিজিক্স ডিসিপ্লিনের মোট আসন সংখ্যা হচ্ছে সাধারণ আসন সংখ্যা হচ্ছে 38টি, সংরক্ষিত আসন সংখ্যা হচ্ছে 2টি এবং মোট আসন সংখ্যা রয়েছে 40টি। কেমিস্ট্রি ডিসিপ্লিন বা রসায়ন ডিসিপ্লিনের মোট আসন সংখ্যা হচ্ছে সাধারণ আসন সংখ্যা 38টি, কোটার বা সংরক্ষিত আসনের সংখ্যা হচ্ছে 2টি এবং মোট আসন সংখ্যা হচ্ছে 40টি। পরিসংখ্যান ডিসিপ্লিন যেটা হচ্ছে 4 বছর মেয়াদী একটি কোর্স এবং সাধারণ আসন সংখ্যা আছে 38টি, মুক্তিযোদ্ধা উপজাতিদের জন্য আছে হচ্ছে সংরক্ষিত আসন 2টি এবং মোট আসন সংখ্যা হচ্ছে 40টি। অর্থাৎ সাধারণ আসন সংখ্যা হচ্ছে ভর্তি হতে পারবে 303 জন এবং মুক্তিযোদ্ধা উপজাতি এবং বিকেএসপি নিয়ে মোট ভর্তি হতে পারবে হচ্ছে তোমার এই 17 জন। অর্থাৎ এই 303 এবং এই 17 জন মোট মিলায় হচ্ছে 320 জন হচ্ছে এই যে স্কুলটা অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের এই যে 8টি ডিসিপ্লিন আছে এখানে ভর্তি হতে পারবে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা বলতে পারো যে এই 16 আর 17টা আসন সংখ্যা যদি ফুলফিল না হয় তাহলে কি করা হবে। তো সে বিষয়ে বলা হয়েছে যে সংরক্ষিত আসনে কোনো প্রার্থী পাওয়া না গেলে সাধারণত মেধাক্রম থেকে শূন্য আসন পূরণ করা হবে। অর্থাৎ যদি এই 17টি আসনের শিক্ষার্থী কোনো ফুলফিল না হয় তাহলে এই যে আসনে যারা আছে বা এই যে মিডল লিস্টে আছে তাদের থেকে পূর্ণ করা হবে। এইটা থেকে তো আসলে সিট নেওয়া হবে, অর্থাৎ যারা অপেক্ষামান আসন তালিকায় থাকবে তাদের দিয়ে এটা পূর্ণ করা হবে। এবার আসলে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা দেখি, সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে সকল ইউনিট বা সকল ডিসিপ্লিনে আসলে তাদের লিখিত পরীক্ষা যে সিস্টেম এটা চালু ছিল। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের 2টি সিস্টেম পরীক্ষা নেয়, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত। তো এমসিকিউ এই ইউনিটের এমসিকিউর জন্য প্রথমত হচ্ছে গণিত 15 নম্বর, পদার্থবিজ্ঞান 15 নম্বর, রসায়ন 15 নম্বর, ইংরেজি 10 নম্বর এবং আইসিটি রয়েছে মোট 5 নম্বর। এই হচ্ছে মোট আমাদের এমসিকিউ প্রশ্নের যেই কাঠামো হয়ে থাকবে এরকম। এবং পরীক্ষার হলে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9:30, তো সকাল 9:30টার ভিতর অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে। এবং এমসিকিউ পরীক্ষা সকাল 10টা থেকে সকাল 10:45 পর্যন্ত হবে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা সকাল 10টা থেকে 10:45 মিনিট এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হবে হচ্ছে 60 মার্কের। এবার আসি আসলে আমরা দেখি যে লিখিত পরীক্ষা আমাদের কি লিখিত পরীক্ষা হচ্ছে গণিতে 10 মার্ক, পদার্থবিজ্ঞান 10 মার্ক, রসায়ন 10 মার্ক, ইংরেজি 5 মার্ক এবং আইসিটি 5 মার্ক, মোট হচ্ছে 40 মার্কের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং লিখিত পরীক্ষা সকাল 10:45 থেকে সকাল 11:30 সকাল 11:30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুঃখিত, আমি জিনিসটা আবার একটু বলে দিচ্ছি, সেটা লিখিত পরীক্ষা সকাল 10:45 মিনিট হতে সকাল 11:30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং উপরে 60 এবং নিচে 40 মোট মিলে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। এবং তোমরা যারা আর্কিটেকচার ডিসিপ্লিন আছে, অর্থাৎ এই যে আর্কিটেকচার ডিসিপ্লিন এই একটা মাত্র ডিসিপ্লিনে ভর্তি হওয়ার জন্য আসলে এইটা আর একটা চারুকলা অনুষদ আছে, এই দুইটার জন্য মুক্তহস্ত অঙ্কন করতে হয় বা প্রিন্ট মেকিং যেটা আছে। তো এইটার জন্য 50 মার্কের একটা আলাদা মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে, যেটা হচ্ছে সকাল 11:40 মিনিট হতে দুপুর 12:40 মিনিট পর্যন্ত আসলে অনুষ্ঠিত হবে। এবার আসলে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত আনুষঙ্গিকদের নিয়মাবলী আছে, আমরা একটু এটা দেখে নিই। তো এখানে দেখা যাচ্ছে যে স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য যারা আবেদন ফি প্রদান করবেন তাদের প্রথম পরীক্ষা অর্থাৎ এমসিকিউ, লিখিত এবং তৃতীয় হচ্ছে আমাদের মুক্তহস্ত অঙ্কন সকল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এখন কেউ যদি কোনো কারণে এইখানে তাদের সেই জিনিসে অংশগ্রহণ না করে, অর্থাৎ যারা আর্কিটেকচার পরীক্ষা দেবে সে এই দুইটা অংশগ্রহণ করলো কিন্তু সে অঙ্কন পরীক্ষা অংশগ্রহণ করলো না, তাহলে তার যেই পরীক্ষার জন্য যে এলিজিবল লিস্ট বা তিনি যে ভর্তি প্রক্রিয়ার জন্য যোগ্য সেটা তিনি নির্বাচিত হবেন না। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আইসিটি, ইংরেজি বিষয়ে প্রতিটি ক্ষেত্রে এইচএসসি সম্মানের পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাক, এই জিনিসটা আসলে ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল যে তোমরা অনেকেই বলতে এসেছিলে আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়, তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে কী সিলেবাসে পরীক্ষা হয়, এটা কি পূর্ণাঙ্গ সিলেবাস না এটা সংক্ষিপ্ত সিলেবাস? তো এখানে বলা হয়েছে আসলে যে এইচএসসি 25-এর যে তাদের পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা হয়েছিল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা আসলে সংক্ষিপ্ত সিলেবাসের আন্ডারেই হবে। এমসিকিউ এর প্রতিটি ভুল মার্কের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এটা ব্যবহার করা হবে। আসলে এইখানে কি কি ক্যালকুলেটর আছে এই লিস্টটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত হবে, এই লিস্টটাও তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে। আসলে মেধাক্রম প্রস্তুতি কীভাবে হবে সেটা দেখি এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম হবে। এবং যারা স্থাপত্য ডিসিপ্লিন বা আর্কিটেকচার ডিসিপ্লিন আছে তারা হচ্ছে ক্ষেত্রে এমসিকিউ, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মুক্তহস্ত
অঙ্কন এই কয়েকটা নির্ধারণ হবে সমান মোট নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষায় যে মেধাক্রম এটা থেকে নির্বাচিত হবে। তো এইটা ক্ষেত্রে আসলে বোঝানো হয়েছে যে এই আমাদের যেই ধরো তোমার কোনো বন্ধু এবং তুমি একই মার্ক পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে, এখন আসলে দুজনের মেরিট তো সেম হবে না, তাহলে কার মেরিট আগে কার মেরিট পেয়েছে, এটার কারণে হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল যেই জিনিসপত্র আছে অর্থাৎ যেই মার্কগুলো পেয়েছো, এখানে তুমি তোমার বন্ধু থেকে যদি গণিত ও পদার্থবিজ্ঞানে বেশি মার্ক পেয়ে থাকো তাহলে তোমার মেরিট লিস্ট উপরে উঠবে। কোনো কারণে যদি তুমি তোমার বন্ধু তোমার থেকে পদার্থবিজ্ঞান রসায়ন থেকে একটু বেশি পায় বা গণিত পদার্থবিজ্ঞান থেকে বেশি পায় দুইটা সাবজেক্ট, তাহলে তার মেরিট উপরে আসবে। অর্থাৎ এইভাবে আসলে মেরিটটা তোমাদের কাউন্ট করা হবে, মেরিটটা দেওয়া হবে। এবার আসলে ভর্তি পরীক্ষার তারিখ সমূহ, প্রথমত হচ্ছে আবেদন শুরু হবে হচ্ছে নভেম্বর মাসের 7 তারিখ এবং আবেদন শেষ হবে হচ্ছে নভেম্বর মাসের 27 তারিখ রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ 20 দিনের মতো সময় আছে। তো আমি বলবো আসলে প্রথম দিকে অ্যাপ্লাই না করে তোমরা মাঝামাঝি সময় অ্যাপ্লাইটা করে নিও এবং কীভাবে কী করতে হয় এটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 19শে ডিসেম্বর অর্থাৎ 19/12/2025। ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হবে হচ্ছে 30শে ডিসেম্বর 30/12/2025। অনলাইনে ডিসিপ্লিন পছন্দক্রম এটা হচ্ছে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ অনলাইনে পছন্দক্রম ডিসিপ্লিনটা হচ্ছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি তোমরা যখন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে আসলে তখন তোমাদের যে পছন্দের ডিসিপ্লিনগুলো আছে এই ডিসিপ্লিনগুলোর জন্য একটা তোমাদের কাছে লিস্ট চাওয়া হবে। দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম পছন্দ সাবজেক্ট তোমরা সাবজেক্ট চয়েস দাও, এরকম ডিসিপ্লিন চয়েস দিতে হবে এবং এই ডিসিপ্লিন চয়েসের মাধ্যমে আসলে তোমার পরবর্তী মাইগ্রেশন বা তোমার চূড়ান্ত যেখানে তুমি পড়াশোনা করবে বা তোমার যে স্নাতক যেখানে হচ্ছে সেই বিষয়টা যে সাবজেক্টে করবা সেটা চূড়ান্তভাবে তুমি নির্বাচিত করতে পারবে। এবং চূড়ান্ত ফলাফল অর্থাৎ এই যে নির্বাচন এটা চূড়ান্ত ফল প্রকাশিত হবে হচ্ছে আগামী বছর অর্থাৎ 8/1/2026 তারিখে। মেধা তালিকা থেকে ভর্তি অর্থাৎ এই যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এটা থেকে ভর্তি অংশগ্রহণ করা হবে 12/1/2026 অর্থাৎ আগামী বছরের 12 এবং 13 তারিখে। ভর্তির যে প্রক্রিয়ার টাইম সেটা হচ্ছে সকাল 9:30টা থেকে বিকাল 5টা অবধি। এবার কথা হচ্ছে আসলে মেধা তালিকা থেকে ভর্তি হওয়ার পর এবার অপেক্ষামান তালিকা কোথায়। এখন এই 2026 সালে যে 12 এবং 13 জানুয়ারির ভর্তি প্রক্রিয়ার পরে আসলে যে সিটগুলো ফাঁকা থাকবে তার সাপেক্ষে কিছু তোমার অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকা প্রকাশের পর আসলে 19 তারিখ তোমাদের এই যে অপেক্ষামান তালিকা থেকে ভর্তি নেওয়া হবে এবং সেটার একটু প্রক্রিয়া বলে দিই। সেটা হচ্ছে 19 তারিখে তোমরা সকালবেলা আসবে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত সময়সূচি। এসে তোমরা যারা ওই দিন আসলে অপেক্ষামান তালিকা থেকে তোমাদের কল করছিল তোমরা এসে তোমাদের নাম রেজিস্ট্রেশন করবে। এবার যে সিট আসন বা সংখ্যা ফাঁকা আছে সেই আসন সংখ্যা ফাঁকার সাপেক্ষে আসলে তোমাদের অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করবে, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 5টা, যার জন্য তোমাকে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে এবং তোমার নাম নিবন্ধন করতে হবে। ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন ক্লাস শুরু এটা অনুষ্ঠিত হবে হচ্ছে আগামী বছরের 25 জানুয়ারি 2026। এবার আসলে আবেদন প্রক্রিয়াটা যদি একটু আমরা দেখি সেটা হচ্ছে কি অনলাইনে আবেদন করার জন্য www.apply.q.ac.bd এই লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এবং তুমি যখন তোমার সকল আনুষঙ্গিক তথ্য দিয়ে সাবমিটের অ্যাপ্লিকেশন দেবা তখন তোমার ফোনে তোমার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড যাবে এবং আসলে যখন অ্যাপ্লাইটা শুরু হবে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আসলে অ্যাপ্লাইটা কীভাবে কী করে এবং তোমাদের পেমেন্ট সিস্টেমটাও আসলে দেখা দেবো। যা খুলনা বিশ্ববিদ্যালয়ে যদি পেমেন্টের কোনো সমস্যা হয় তাহলে আসলে বলে দিয়েছে যে তারা খুলনা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলে যোগাযোগ করতে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন ওয়েবসাইটটা করা হবে ওই ওয়েবসাইটে যখন তোমরা ঢুকবো আসলে তোমরা তোমাদের তথ্য যাচাই বিয়োজন বা সংযোজন করতে পারবে। এবার আসলে ভর্তির নিয়মাবলী দেখি, সেটা হচ্ছে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুলের নোটিশ বোর্ড পাশাপাশি www.q.ac.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রাথমিক ফলাফল প্রকাশের পর অনলাইনে পছন্দক্রম বা ডিসিপ্লিন চয়েস দিতে হবে। চূড়ান্ত ফল প্রকাশের পর যোগ্য প্রার্থীদের ভর্তির নির্ধারিত তারিখ বা সময়ে সশরীরে উপস্থিত হতে হবে, অর্থাৎ তোমাদের যাদের অপেক্ষমান তালিকা বা তোমাদের যারা মেরিট পজিশন থেকে ভর্তি হবা আসলে সবাইকেই সশরীরে থেকে ভর্তি হতে হবে। নির্ধারিত সময় উপস্থিত হতে না পারলে তোমার যে ভর্তি তোমাকে অযোগ্য হিসেবে বিবেচিত বা বিবেচনা করা হবে। এবার ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর এসএসসি বা সমমান বা এসএসসি সমান প্রক্রিয়ার পরীক্ষার মূল গ্রেড শিট বা মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ যারা এসএসসি 25 আছো তাদের তো কোনো ধরনের সার্টিফিকেট এখন হাতে পাওনি, তার ফলে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে বা মার্কশিট আছে বা যে গ্রেড শিট আছে এইগুলো তোমরা নিয়ে আসতে পারো এবং মূল সনদপত্র নিয়ে তোমরা ভর্তি প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে পারবে। এবং মুক্তিযোদ্ধার সন্তান কোটার প্রার্থীর জন্য পিতামাতার যে মুক্তিযোদ্ধা এটার যেই কাগজ আছে মূল সনদ এটা জমা দিতে হবে এবং যারা উপজাতি আছো তাদের যে উপজাতি আনুষঙ্গিক কাগজ অর্থাৎ তোমাদের প্রথম শ্রেণী গ্যাজেট থেকে সত্যায়িত কাগজ অথবা তোমাদের যে স্থানীয় প্রতিনিধি আছে এদের থেকে একটা সনদপত্র এনে তোমরা তোমাদের ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শেষ করতে পারবে। এবং ভর্তি সম্পন্ন হওয়ার পর আসলে অনলাইনে যে মেধাক্রম থাকবে অর্থাৎ যেটা বললাম আসলে ভর্তি প্রক্রিয়ার পর এই যে আসন সংখ্যা থাকবে এটা থেকে আসলে ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ভর্তিকৃত কোনো শিক্ষার্থী যদি তাদের প্রথম বর্ষে প্রথম টার্মের কোর্স রেজিস্ট্রেশন কোর্স শুরু 2 সপ্তাহের ভিতর না করে অর্থাৎ যেহেতু তোমাদের 25 তারিখ থেকে কোর্স শুরু হচ্ছে তো তোমরা যদি 25 তারিখ
তারিখের থেকে 2 সপ্তাহের ভিতর রেজিস্ট্রেশন না করো তাহলে তোমার এইটা ভর্তি বাতিল হয়ে যাবে এবং তোমাদের এই যে আসনটি রয়েছে এই আসনে অন্য লোকদের যে মেরিট লিস্ট দিয়ে ভর্তি করা হবে। তো এই ছিল আসলে সকল কিছু এবং এই কিছু নাম্বার দেওয়া আছে, যদি তোমাদের কোনো কারণে কোনো সমস্যা হয় তোমরা এটাই কথাবার্তা বলে নিবে। তো এই হচ্ছে আসলে এই ইউনিটের পূর্ণাঙ্গ একটা সার্কুলার এবং এখানে খুঁজে দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছি, অনেক কিছু আসলে বিস্তারিত বলেছি এবং তোমাদের আসলে এই ইউনিটের পাশাপাশি বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট যারা যে ইউনিটে পরীক্ষা দিবে সকল ইউনিটের যে সার্কুলার আছে সম্পূর্ণ বিশ্লেষণ করে আসলে আমি আপলোড করার চেষ্টা করতেছি। তো তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাদের তোমার কাছে শেয়ার করতে পারে এবং যে কোনো কনফিউশনে আমার তো ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউবে কমেন্ট আছে বা ফেসবুক ভিডিও আপলোড দিয়ে এখানে কমেন্ট সেকশনে তুমি জিজ্ঞাসা করতে পারো এবং খুলনা বিশ্ববিদ্যালয় রিলেটেড বিভিন্ন ভিডিও আসলে আমার চ্যানেলে রেগুলার আপলোড হবে। তো এই জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো এই ছিল আজকের এই ইউনিটের সার্কুলার বিশ্লেষণ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে যদি চান্স পেতে চাই একটু ভালো করে পড়াশোনা করো। তো দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম।